শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময়ে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি। আমি মুসাফিরা খানম, প্রভাষক, বাংলা বিভাগ, কাউনিয়া কলেজ, কাউনিয়া রংপুর। তোমরা এবারে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের পাঠ্য সিলেবাস ভুক্ত বাংলা সাহিত্য পাঠ বিষয়ে যে প্রবন্ধ, গল্প, কবিতাগুলো আছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজ তোমাদের পাঠ্য সিলেবাসভুক্ত একটি কবিতা নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি। তো এ প্রসঙ্গে তোমাদের একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমরা কলেজ চলাকালীন 45 মিনিট সময়ে ক্লাসে যেমন বিস্তৃত আলোচনা করতে পারি, এই অনলাইন ক্লাসে কিন্তু তেমনটি সুযোগ নেই। যা হোক, সে কারণে আমরা সংক্ষেপে একটি বিষয়ে আলোচনা করবার চেষ্টা করব। তো তোমাদের যে বিষয়টি, যে কবিতাটি আজকে আলোচনা করব, 18 বছর বয়স। আলোচনায় যাবার আগে আমাদের কবি সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। এই কবিতাটির লেখক হচ্ছেন কবি সুকান্ত ভট্টাচার্য। রবীন্দ্র নজরুল উত্তর যুগের বিদ্রোহী তরুণ কবি, যিনি নজরুলের মতোই তার কাব্যে উচ্চারণ করে গেছেন অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ সংগ্রামের আহ্বান। তার কারণ, শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি একজন মানুষ যখন বেড়ে ওঠে তখন তার চারদিকের পরিবেশ, পারিপার্শ্বিকতা তার মন মানসিকতার উপরে প্রভাব বিস্তার করে। তো তেমনই আমরা দেখি এই কবি সুকান্ত ভট্টাচার্য কৈশোর বিশ্বব্যাপী মহাযুদ্ধের ধ্বংস, তাণ্ডবলীলা, দুর্ভিক্ষের করাল গ্রাসে মৃত্যু, হাহাকার, এগুলো দেখে তিনি আলোড়িত হন। তার মন এবং মননের উপর একটি প্রভাব ফেলে, যার কারণে সামাজিক অনাচার, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং নির্যাতিত মানুষের জন্য গভীর মমতা তাঁর কবিতায় বাণী রূপ পায়। তো সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোঠালীপাড়ায়। তাঁর জন্ম 1926 খ্রিস্টাব্দে কলকাতায়, মৃত্যু 1947 খ্রিস্টাব্দে। মাত্র 21 বছর বয়সে এই প্রতিভাবান কবির মৃত্যু হয়। তো ধারণা করা হয় 18 বছর বয়সে পদার্পণের আগেই কিংবা 18 বছর বয়সে কবি কবিতাটি রচনা করেছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র থেকে সংকলিত হয়েছে এই কবিতাটি। 1948 খ্রিস্টাব্দে এই কবিতাটি তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, প্রকাশিত হয়েছে। তো আসো আমরা এখন জেনে নেই যে 18 বছর বয়স কবিতাটির মূল উপজীব্য বিষয়, মূল বিষয় কি, আসলে এর মধ্যে লেখক কি বলতে চেয়েছেন। মানুষের সময়, মানুষের বেঁচে থাকার যে সময়গুলো, এই সময়গুলোকে আমরা কিছু পর্যায়ে ভাগ করি। যেমন মানুষের জীবনের শুরুটাই হয় শৈশবকাল দিয়ে, তারপর মানুষ শৈশবকাল পার হয়ে কৈশোরে পদার্পণ করে, কৈশোর পার হয়ে যৌবনে পদার্পণ করে, যৌবন পার হয়ে আবার বৃদ্ধ বয়সে মানুষ পদার্পণ করে। তো লেখক কৈশোর থেকে যৌবনে পদার্পণের যে সময়টি মানুষের, এই সময়টিকে তার কবিতায় বেছে নিয়েছেন।
এই সময়ে একজন তরুণ বা তরুণীর চরিত্রে যে নানান রকম বৈশিষ্ট্য দেখা দেয়, এই বয়সে সন্ধিকালের এই সময়টি, কৈশোর থেকে যৌবনে পদার্পণের যে বয়ঃসন্ধিকালের এই সময়টি একজন মানুষ কি কি চারিত্রিক বৈশিষ্ট্যের মুখোমুখি হয়, তার মনন, মেধা, মানসিকতায় তার যে বয়সটা, এটা একটা প্রভাব ফেলে। এবং এই চারিত্রিক বৈশিষ্ট্য, এই প্রভাবকেই তিনি এখানে এই কবিতার মধ্যে তুলে ধরবার চেষ্টা করেছেন। তো তিনি দেখিয়েছেন যে এই বয়সের একজন মানুষ, তরুণ বা তরুণী, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে দেখা যায় তার আবেগ, তার উদ্দীপনা, এগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে একজন মানুষ কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক বৈশিষ্ট্যের প্রভাব ফেলে। ইতিবাচক যেমন এই বয়সের ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা উদ্দীপ্ত হয়, সৃজনশীল কর্মকাণ্ডে তারা এগিয়ে যাবার চেষ্টা করে। এই বয়সটি উত্তেজনার, প্রবল আবেগের, উচ্ছ্বাসের, জীবনের ঝুঁকি নেবার বয়স, অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার। কিন্তু সর্বক্ষেত্রে আবার দেখা যায় যে একজন তরুণ তরুণীর এই যে আবেগ, এই যে উচ্ছ্বাস, কর্ম উদ্দীপনা, অনেক সময় তার দুঃসহ বেদনার মুখোমুখি হয়। তারা যেমন ঝুঁকি নিয়ে একটি কাজ করতে যায়, করবার অভিপ্রায় প্রকাশ করে, অনেক সময়ই তারা সফল হয়, আবার অনেক সময় তারা বিফল হয়, সফল হতে পারে না। যেমন এ প্রসঙ্গে লেখক বলেছেন কবিতার শুরুতেই, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি। অর্থাৎ এ বয়স মানব জীবনের এমন এক উত্তরকালীন পর্যায় যে অন্যদের উপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয় তাকে। এ সময় থেকে তাকে এক কঠিন ও দুঃসহ অবস্থায় পড়তে হয়। আবার এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে অনেক সময় না পারার যে অজস্র ব্যর্থতা, এই ব্যর্থতার দীর্ঘশ্বাসী বয়স নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে। লেখক এই বয়সের তরুণ তরুণীদের ইতিবাচক এবং নেতিবাচক যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, তাদের কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা, এগিয়ে যাবার অদম্য শক্তি, সব কিছুকেই আলোচনা করে কবিতাটির শেষে আবার বলেছেন, এ দেশের বুকে 18 আসুক নেমে। অর্থাৎ লেখক 18 বছর বয়সের জীবনের যে গতিশীলতা, এই গতিশীলতাকে আহ্বান করেছেন জাতির জীবনে। তাই তো তিনি বলেছেন, এ দেশের বুকে 18 আসুক নেমে, জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবা পরায়ণতা, উদ্দীপনা, সাহসিকতা, চলার যে দুর্বার গতি, এসবই 18 বছর বয়সের বৈশিষ্ট্য। সে 18 বৈশিষ্ট্যধারীদের নবজাগরণের প্রভাত অরুণদের কবি আহ্বান করেছেন, যারা এই পৃথিবীব্যাপী অসত্য, অন্যায়, অত্যাচারকে পরাজিত করে
সুখ দুঃখ গ্লানি দেশ হিংসা বিভেদ বিচ্ছেদকে মুছে দিয়ে শান্তিময় এক মিলন তীর্থ রচনা করবে। তারা হচ্ছে 18 বছর বয়সের তরুণরাই। তাই কবির স্বপ্ন সাধনা এসব বৈশিষ্ট্য যেন জাতির জীবনে চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। মানুষের সর্বাঙ্গীন মঙ্গল ও মুক্তি কামনায় কবির সকল অনুভূতিতে যেন একটি সুরে জাগ্রত, একটি অনুভূতিতেই যেন কেন্দ্রীভূত হয়ে পড়েছে 18 বছর বয়স। তো আসলেও শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখি সমগ্র পৃথিবীর ইতিহাসে উন্নয়নের চিত্রকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে যুগে যুগে পৃথিবীর উন্নয়ন কর্মকাণ্ডে নতুন কিছু আবিষ্কার করতে, নতুন কিছু সকল গ্লানি মুছে ফেলে নতুন কিছু সৃষ্টি করতে সেটা তরুণরাই পারে এবং তরুণরাই এগিয়ে আসে। তরুণদের অগ্রযাত্রা অগ্রগণ্য সর্বক্ষেত্রে। তো আমরাও তাই কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার ভাষায় বলবো, এদেশের বুকে 18 আসুক নেমে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণে হয়তো বুঝতে পারছো যে কবিতাটির মূল বক্তব্য কী, কবি এখানে কি বলতে চেয়েছেন। আর কবির এই মূল চেতনা, মূল বিষয়টি যে কবিতায় ধারণ করেছেন, সেই চেতনার সেই বিষয়টির উপরেই কবিতাটির নামকরণও করা হয়েছে 18 বছর বয়স। তোমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থাকো সবাই, ধন্যবাদ।